ঠিক এই কোয়ালিটি একটা প্রশ্ন যশোর বোর্ড 2017 সালে আসছে। আমার ভিডিও শেষে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আবার তোমাদের নতুন কোনো HTML এর ট্যাগ শেখাবো, অর্থাৎ আজকের ভিডিওটি হচ্ছে 11তম পর্ব 11। তো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে HTML এর ক্লাসগুলো দেখাচ্ছি। অর্থাৎ আমি বলছিলাম যে 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার যদি আমি তোমাদের শেখাতে পারি, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই HTML এর থেকে যে প্রশ্নটি আসবে সেটি কিন্তু উত্তর করতে পারবে। তো আজকের ক্লাস হচ্ছে 11তম ক্লাস। তো আজকের ক্লাস আমি তোমাদের যেই নতুন ট্যাগ দুটি শেখাবো সেটি হচ্ছে OL অর্ডার লিস্ট এবং LI লিস্ট আইটেম। অর্থাৎ OL এবং LI দিয়ে কিভাবে HTML এর ট্যাগ লিখতে হয় বা এটার ব্যবহার কি, এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে HTML শেখাবো। তো বলছিলাম যে সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার যদি তোমরা জানো, তাহলে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু 100% উত্তর করতে পারবে। তো আমার মনে হয় যে আজকে এই 11তম ক্লাস এসে আমরা 18-20টা ট্যাগের কাজ শিখে গেছি। আর হয়তো 4-5টি বাকি আছে, যেগুলো হচ্ছে কালার, ছবি তৈরি করা, বিয়ার ইত্যাদি কয়েকটা বাকি আছে। তো পর্যায়ক্রমে আমি তোমাদের সেগুলো শিখিয়ে দেব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আজকে আমরা OL এবং LI এর কাজটা শিখে নিই। যে OL এবং LI এটা দিয়ে আমরা কীভাবে HTML করব। ধরো আমি এখানে একটা সাবজেক্টের তালিকা দিচ্ছি, যেমন লিখলাম সাবজেক্ট নেম, আমি নিচে আন্ডারলাইন দিলাম। ধরো 1 লিখলাম বাংলা, 2 লিখলাম ইংলিশ, 3 লিখলাম অ্যাকাউন্টিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যদি এইটাকে HTML করতে যাই, তাহলে আমাদের OL এবং LI এই দুটি ট্যাগের প্রয়োজন হবে। তো কীভাবে করব তোমাদের বলছিলাম যে যে কোনো HTML-এ যখন আমরা HTML শুরু করব, যে কোনো HTML-এর শুরুতে প্রথমে বেসিক ট্যাগ যে 4টি, ওই 4টি লিখতে হবে। ওই 4টি লেখার পরে আমরা দেখব যে উদ্দীপকটা কিভাবে আছে। তো বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের টেবিল তৈরি করা শিখিয়েছিলাম, তারপর প্যারাগ্রাফ আকারে লিখলে P দিয়ে শুরু করতাম। তো আজকে আমরা প্যারাগ্রাফ আকারও দেখতেছি না, আবার টেবিল আকারও দেখতেছি না। তাহলে আজকে কী হবে, আজকের HTML-টি লেখার জন্য আমাদের OL এবং LI লাগবে। তো আমরা এখন এটাকে HTML করা শুরু করব। তো এটাকে HTML করা শুরু করার ক্ষেত্রেও যে বলছি যে কোনো HTML এর সময় আমরা কি শুরু করব, প্রথমে বেসিক ট্যাগ 4টি লিখব। আমরা জানি বেসিক ট্যাগ হচ্ছে 4টি। প্রথমে HTML, তারপর হচ্ছে হেডের পর হচ্ছে টাইটেল। আমরা এই টাইটেলটাকে সাবজেক্ট নেম বা তুমি বুক লিস্ট যে যেটা নামে সেভ করো সমস্যা নয়, আমরা এটাকে বুক লিস্ট নামে সেভ করি। এরপর টাইটেল শেষ করব। টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে। হেড শেষ হওয়ার পরে বডি শুরু করতে হবে। আমরা বডি শুরু করলাম। এই যে 4টি ট্যাগ লিখলাম, এটি হচ্ছে HTML এর বেসিক ট্যাগ। অর্থাৎ যে কোনো HTML লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 4টি বেসিক ট্যাগ লিখে তারপর শুরু করতে হবে। তো আমরা এখন এই 4টি লেখার পরে এবার দেখব এই উদ্দীপকটা কেমন আছে। এই উদ্দীপকটা লেখার জন্য আমাদের কি ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। সাবজেক্ট নেমটির তালিকা দেওয়া আছে, তো এই তালিকা লেখার জন্য আমাদের OL এবং LI প্রয়োজন হবে। কিন্তু এই তালিকার উপরে আমরা দেখতেছি যে সাবজেক্ট নেম আছে, আবার নিচে কি আন্ডারলাইন দেওয়া আছে। তো আমরা জানি আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহৃত হবে, অর্থাৎ এটা শুরু করার আগে সাবজেক্ট নেমের কাজ আমাদের শেষ করে নিতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে ইউ শুরু সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম লিখে ইউ শেষ করতে হবে। ইউ শেষ করার পরে এবার আমরা এইটা লেখার জন্য OL এবং LI কেন ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো তোমাদের একটা দোকান আছে, অর্থাৎ দোকান আছে, ওই দোকানে যেই প্রোডাক্টগুলো আছে, যে পণ্যগুলো আছে, ধরো 50 বা 100টা পণ্য আছে। তো তার একটা তুমি তালিকা করবে এবং তালিকা করে ওয়েবসাইটে পাবলিশ করবে। তো ওই পণ্যের তালিকা যদি তুমি ওয়েবসাইটে পাবলিশ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই HTML ব্যবহার করে OL এর মাধ্যমে এটা তালিকা তৈরি তারপর কিন্তু পাবলিশ করতে হবে। তো দেখো কিভাবে করতে হবে। যেমন প্রথমে আমরা লিখব হচ্ছে OL টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমা। তোমাদের প্রশ্ন হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি দিব আমরা। ডাবল দেখো যে OL মানে হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ এই অর্ডার লিস্টটা কি আকারে হবে তার কমান্ড এখানে আমরা দিব। যদি আমি এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ লিখি,
তাহলে এই তালিকাটা ABC হবে, এটা কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে যাবে যে এরপরে বি হবে, মানে তোমার আর কখনোই বি লিখতে হবে না। যদি উদাহরণস্বরূপ বলি, যদি এখানে আমি ক লিখি ক, তো কর পরে যে খ হবে এটা কম্পিউটার বুঝে যাবে, অর্থাৎ তোমার খ লিখতে হবে না। তো আমরা দেখতেছি যে এটা ইংরেজি শতকে আছে, অর্থাৎ 1 2 3 আছে। যদি তুমি এখানে বাংলা শতকে 1 লেখো তাহলে অটোমেটিকলি যে পরেরটা 2 হবে, পরেরটা 3, অর্থাৎ 1 2 3 আকারে যে সাজাতে হবে এটা কম্পিউটার বুঝে যাবে, তোমাকে কখনোই 2 3 লেখা লাগবে না। তো আমরা দেখতেছি যে এটা ইংরেজি শতকে আছে, অর্থাৎ 1 2 3 আছে। তো আমরা এখানে কমান্ড দিব, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট টাইপ, আমরা কমান্ড দিব অন আকারে, কমান্ডটা নিয়ে নিল। এখন আমরা বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং এটা সাজিয়ে সাজিয়ে লিখবো হচ্ছে এলআই দিয়ে, কারণ এলআই কি হচ্ছে লিস্ট আইটেম, এলআইয়ের পুনরূপ হচ্ছে লিস্ট আইটেম। তো প্রথমে আমরা দেখতেছি লিস্ট আইটেম বাংলা আছে, তাহলে এলআই শুরু বাংলা, এলআই শেষ, এরপর আবার এলআই শুরু। দেখো আমরা কিন্তু 1 2 3 লিখতেছি না, অটোমেটিকলি এটা কি কম্পিউটার 1 2 3 আকারে সাজাবে। এরপর দেখতেছি ইংলিশ আছে, ঠিক এই কোয়ালিটির একটা প্রশ্ন যশোর বোর্ড 2017 সালে আসছে। আমার ভিডিও শেষে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা একটু দেখো, এটা শেষ করি। এরপরে দেখতেছি ইংলিশ আছে, ইংলিশ লিখে এলআই শেষ করব, অর্থাৎ লিস্ট আইটেম শেষ। তারপর দেখতেছি অ্যাকাউন্টিং আছে, আবার এলআই শুরু, অ্যাকাউন্টিং লিখে এলআই শেষ করব। তো আমাদের এই তালিকা আর কিছু দেখতেছি না, যদি আরও কিছু থাকতো তাহলে আমরা এলআই দিয়ে সাজাতাম। তো সব কিছু লেখার পরে এই যে ওয়েল শুরু করছে, আমরা কিন্তু ওয়েল কি শেষ করি নেই। তো যখন আমরা ওয়েল শেষ করব তখন কিন্তু আমাদের টাইপ শেষ করা লাগবে না, শুধু ওয়েল শেষ করব, ওয়েল শেষ। তো ওয়েল শেষ হওয়ার সাথে সাথে তোমরা একটু দেখো বোর্ডে যে আমাদের পুরো উদ্দীপকটা করা হয়ে গেল, অর্থাৎ এটুকের বাইরে আর কিছু নাই। তাহলে এই যে বডি শুরু হয়েছিল, এখন বডি শেষ। বডির পরে আমাদের এইচটিএমএল শেষ, অর্থাৎ আমরা জানি যে বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ হয়ে যায়। অর্থাৎ এই এইচটিএমএলটা করার জন্য তোমাদের এই ট্যাগগুলো ব্যবহার করা লাগবে। এই ট্যাগগুলো ব্যবহার করে তুমি কম্পিউটার বা ল্যাপটপের নোটপ্যাড নামে একটা সফটওয়্যার আছে, ওইখানে তুমি এই কাজটা করতে পারো, বা মোবাইলে অ্যাপসের মাধ্যমে করা যায়। আমি সবগুলো শিখিয়ে তোমাদের এই অ্যাপসের মাধ্যমে কীভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দেবো। তো তোমরা অ্যাপসের মাধ্যমে লিখে যদি ক্লিক করো, দেখবা তোমাদের ফোনের ডিসপ্লেতে ঠিক এই ধরনের ডিজাইনটা হয়ে গেছে। তুমি কিন্তু এখন তোমাদের যে হাতে যে ফোনটা আছে, শত চেষ্টা করেও ঠিক এইভাবে একটা ডিজাইন তুমি কিন্তু তোমার ফোনে করতে পারবে না। তো দেখা যাচ্ছে এই এইচটিএমএল ব্যবহার করে কিন্তু তুমি ঠিক সেম এইভাবেই করতে পারবে। তো যদি এরকম তালিকা আকারে থাকে তাহলে আমাদের এইচটিএমএল এ ব্যবহৃত হবে যেই ট্যাগগুলো, সেটা হচ্ছে ওএল এবং এলআই। ওএল আর এলআইয়ের কাজ হচ্ছে অর্ডার লিস্ট আর লিস্ট আইটেম, অর্থাৎ প্রথমে আমরা ওএল দিব, মানে অর্ডার লিস্টটা কীভাবে হবে সেই কমান্ডটা আমরা প্রথমে দিব। তারপর হচ্ছে এলআই, এলআই মানে হচ্ছে এখানে যেইগুলো থাকবে সেগুলো সাজাবো, অর্থাৎ লিস্ট আইটেম, এলআই হচ্ছে লিস্ট আইটেম। তো আমি তোমাদের এখন একটা প্রশ্ন দেখাচ্ছি, সেটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালে আসছিল। ঠিক এই এইচটিএমএলটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নটাও তোমরা বুঝতে পারবে। দেখো এখানে লিখছে যশোর বোর্ড 2017 সালে এই প্রশ্নটা আসছে যে XY জেড কলেজ ঢাকা, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টিং। এখানে একটা সাজানো আছে। গতে বলছে উদ্দীপকে তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো, অর্থাৎ এই উদ্দীপকে যেইভাবে আছে ঠিক ওইভাবে ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে ঠিক এই উদ্দীপকে যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা ওএল এবং এলআই, অর্থাৎ ঠিক এইভাবে এই আকারে সাজিয়ে যদি তুমি এইচটিএমএল কোডটা লিখতে পারো তাহলে কিন্তু ওয়েবসাইটের হোম পেজে ঠিক এই ডিজাইনটা প্রদর্শিত হবে। সরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ওএল এবং এলআইয়ের কাজ কী। আমি তোমাদের পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এইচটিএমএল এর যতগুলো ট্যাগ আছে আইসিটি বইয়ের সবগুলো আমি শিখিয়ে দেব, এবং আশা করি সবগুলো শেখার পরে যেভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। তো আরেকটি কথা, সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।